बराबर उनार किछु नहीं उनार कारचुपी आमी आज থেকে 3 মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম। উনি আজকেই গল্প সাজাচ্ছেন, কেন উনি জানেন রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে, যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই। উনার পায়ের তলা মাটি সরে গেছে, তাই জন্য এই ছটপটানি উনার শুরু হয়েছে, তাই সেই জন্য এই কথাটা বলছেন। আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, তাহলে আমি বলবো কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। তা রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল যেখানে প্রায় 100 লোক খুন হয়েছিল, তারপরে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল, এটা উনি ভুলে গেছেন। উনি রাজীব সিনহাকে করেছিলেন, স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন, তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন ভুলে গেছেন। আজকে উনি অমিত শাহর ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন। ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন, এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সিলেকশন হয়, সেখানে উনি চ্যালেঞ্জ করছেন। সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে, সেখানে তো আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই। পাকিস্তানের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। দেখুন, অনেক দিন ধরে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল, পারল কি? কংগ্রেস চেষ্টা করেছিল, কংগ্রেস সমর্থন করেছিল, কংগ্রেস হিন্দু নিধন করিয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদেরকে নিধন করিয়েছিল, কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে 370 ধারা তুলে দিয়েছেন। মোদিজি রাষ্ট্রবাদী মানুষ, উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো, যে জায়গাগুলোকে পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেররিস্টদেরকে সঙ্গে নিয়ে, আজকে সেই ইন্টারন্যাশনাল টেররিস্টরা ঘর করছে বাংলাকে। সেই জায়গাটাকে মোদিজি কোনোদিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই। ভারতবর্ষের মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে, কেন উনি রাষ্ট্রবাদী মানুষ। উনি শপথ নিয়ে এগিয়েছেন অখণ্ড ভারত করতে হবে। সেই অখণ্ড ভারত মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, তার জবাব মোদিজি নিশ্চয়ই সময় মতো দেবেন।